হজ হাউসে যদি কেউ পতিতালয় থেকে মহিলা নিয়ে যায় তাও অবাক হওয়ার কিছু নেই, কারণ পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, যারা এইসব মানে এদের যাদের নেতারা এদের সঙ্গে সবসময় ওঠা বসা করে এবং তাদেরই কেউ কেউ ওখানে আছে যারা ওখানে ওই হজ হাউসকে কালিমালিপ্ত করছে, মদের বোতল নিয়ে যাচ্ছে, মহিলাও নিয়ে গেছে, হয়তো তদন্ত করে দেখলে সেটাও উঠে আসবে, কেউ গাঁজাও খেয়েছে হয়তো। সুতরাং যেখানে এই ধরনের চলে তাদের অবিলম্বে পুলিশের মামলা রুজু করা উচিত, আন্দোলনের নামে মামলা করা উচিত, তদন্তে বের করে আনা উচিত কে কে আছে, সুমোটো মামলা হওয়া উচিত। তারা তো নিজের মাথাটা বিকিয়ে দিয়েছে, তারা তো দাড়ি টুপিটাও বিক্রি করে দিয়েছে, এক একটা দাড়ির দাম তুলে নিয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে। তখন যারা এক গলা খেয়ে ফেলে তাদের আর কিছু থাকে না। হক চাইতে গেলে ধক থাকা দরকার, ধক যদি রাখতে হয় সৎ থাকা দরকার। এরা কেউ সৎ নয়, সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে ওই গিয়াসুদ্দিন মোল্লা সব এক একটা এরা ক্রিমিনাল বর্তমানে। যদি কেউ আমি অন্যায়ের প্রতিবাদ না করি তা আমি ক্রিমিনালের মধ্যে পড়ি, এরাই তাই। মুখ্যমন্ত্রী তো চুপ থাকবেই। মুখ্যমন্ত্রী হচ্ছে বিজনেস সামিটের নামে এখন ভিখারি সামিট করছে। পশ্চিমবাংলায় যতবারই বিজনেস সামিট হয়েছে পশ্চিমবাংলা আরও ঋণে ডুবেছে, পশ্চিমবাংলার ঋণের বোঝা আরও বেড়েছে। তখন যে বিজনেস সামিট করার পর মানুষকে মানুষের জন্য যে সরকার তাকে ধার করতে হয়, তাকে ভিখারি সামিট বলা উচিত। এটা হচ্ছে বেঙ্গল ভিখারি সামিট। বাংলাকে যারা কঙ্কাল বানিয়েছে, বাংলাকে যারা লাশ বানিয়ে দিয়েছে, যেখানে মা বোনেদেরকে হত্যা করা হয়, যেখানে পঞ্চায়েতে 50-এর উপর খুন হয়ে যায়, সে রাজ্যে শিল্প হয় না। এটা বেঙ্গল বিজনেস সামিট না, এটা বেঙ্গল ভিখারি সামিট। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানি পাশে রেখে তিনি বললেন এই বাণিজ্য মেলা আগামী দিন ভবিষ্যতে তার বাচ্চারা মনে রাখবে। কেউ কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছে মানেই তাকে দামি গিফট নিয়ে যেতে হবে আর তাকে দায়িত্ব নিতে হবে, এরকম কোনো মানে নেই। এটা নেমন্তন্ন, ফর্মালিটি রক্ষা করতে এসছেন, প্রোটোকল মেনে এসছেন, এটার বাইরে কিছু নয়। ওনার জন্য আলাদা করে সিকিউরিটি নিয়ে আসতে হয়েছে, যার জন্য কলকাতার মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তো এই বেঙ্গল ভিখারি সামিট বন্ধ করা উচিত। কেউ এখানে শিল্প করবে না। এখানে কারণ হচ্ছে এখানে হচ্ছে বোমার শিল্প চলে, এখানে বাংকারের শিল্প চলে, এখানে বর্ডারের চোরাচালানের শিল্প চলে, এখানে গরু পাচারের শিল্প চলে। এখানে অরিজিনাল শিল্প হয় না, যা হবার পুরনো দিনে হয়ে গেছে। মমতা ব্যানার্জির আমলে কিচ্ছু হবে না। আমরা আগে দেখতাম হরিয়ানা এবং উত্তরপ্রদেশে মুসলিমদের গণপিটুনিতে অনেকেই মারা গেছে। আজ গতকাল দেখলাম নদিয়ায় রানাঘাটে, সেখানে রেজাউল ইসলাম নামে এক যুবক, তিনি বাংলাদেশ থেকে আসছিলেন এবং তার উপরে আক্রান্ত হয় কিছু দুষ্কৃতী মারে। কি বলবেন, কী হচ্ছে প্রশ্ন? দেখুন, কে কোত্থেকে এসছে না এসছে সেটা দেখার চেয়ে বড় বিষয় হচ্ছে একজন মানুষ আক্রান্ত হচ্ছে, বিনা কারণে আক্রান্ত হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কারণ হচ্ছে কে কি ড্রেস পরবে, কে কি খাবে, কে কি কথা বলবে, সেটা তার একদম নিজস্ব স্বাধীনতার মধ্যে পড়ে। এর মধ্যে কারোর হস্তক্ষেপ চলে না। এবং যারা হস্তক্ষেপ করেছে বা করছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি রেল পুলিশ বা ওখানকার জিআরপিরা যারা আছে তারা ইমিডিয়েট করা উচিত। কারণ হচ্ছে একটা কালচার যদি এইভাবে তৈরি হয়ে যায়, সেই কালচার থেকে পিছোতে হবে। কারণ হচ্ছে এই কালচার আমাদের এখানে চলে না, গোটা দেশেও চলা উচিত না। কিন্তু ব্যাপার হচ্ছে এখন পাশে বাংলাদেশে কিছু একটা ঘটেছে, সেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, কিন্তু সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে কি হয়েছে না হয়েছে সেটা দিয়ে এখানকার মুসলিমদেরকে, এখানকার যারা আছে বা যারা গেস্ট হিসাবে অন্য দেশ থেকে আসছে তাদের ওপর কোনোভাবে কোনো হামলা কাম্য নয়। যদি এরকম হয়ে থাকে একদম নক্কারজনক ঘটনা, এই ঘটনার তীব্র নিন্দা করি। অবিলম্বে পুলিশকে আশা করব, পুলিশের কাছে রিকোয়েস্ট করব একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে, বাকিদের কেমন শাস্তির দাবি জানাচ্ছেন? দৃষ্টান্তমূলক শাস্তি। তারা কীভাবে মেরেছে, কেমন সে ইনজোর্ড হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু যেভাবে ইনজোর্ড হয়, যতটা তার মেডিকেলে আসছে, যতটা সে মুখে বলছে, তাকে মেন্টালি হিউমিলিয়েট করা হয়েছে, তাকে হয়তো জাতিবিদ্বেষও হয়েছে, সেই ধরনের যা যা ধারা আছে পুলিশ নিশ্চয়ই সেগুলো তো দেখবে। না দেখতে পারলে পরে সেকশন অ্যাড করা যায়, সেটাও পুলিশ করতে পারে। তো তদন্ত ঠিকঠাক হলে দোষীরা শাস্তি পাবে। কারণ এদেরকে যদি শাস্তি না দেওয়া যায় আগামী দিনে এটা বাড়বে, এটার সঙ্গে এটাকে অঙ্কুরে বিনাশ করতে হবে। এটা দেখে অনেকেই মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রেল কর্তৃপক্ষ নিয়েও তারা মন্তব্য করছেন। বিভিন্ন জায়গায় স্টেশনে রাত হলে সেখানে কাউকে দেখা যায় না, কোনো পুলিশ প্রশাসন এবং কাউকে। ঠিকই তো, রাত হলে অনেক জায়গায় অনেক স্টেশনে রেল পুলিশ থাকে না। রেলের প্ল্যাটফর্মগুলোতে মদ গাঁজা খাওয়ার আড্ডাতে তৈরি হয়, এবং পুলিশ মাইনে নিয়ে যায়, মানুষের টাকার মাইনে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির মোটা চওড়া ডিএ ফিএ সব পায়, কিন্তু ডিউটির বেলায় নাই। সুতরাং ডিউটিটা যাতে তারা ভালো করে অবিলম্বে ডিআরএমের দেখা উচিত।
পুলিশ তো কেন্দ্রের উপরে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো কেন্দ্রের ওপরেই তো আছে রেল পুলিশ, এগুলো তো সব কিছু রেলের দ্বারা রেগুলেট হয়। আমি বললাম তো ডিআরএমের দেখা উচিত, যে রেলে যে ডিআরএম আছে সেটার দেখা উচিত। গতকাল একটি দাড়িওয়ালা এবং মাথার টুপি পরা, পাঞ্জাবি পরা একজন মুসলিম যুবক, তিনি গেদে লোকালে আসতে গিয়ে শিয়ালদার কিছু মাঝখানে কিছু মানুষ উঠে তাকে বিভিন্নভাবে কটূক্তি করে। কটূক্তিতে এমন পর্যায়ে দাঁড়িয়ে যায় সেই ছেলেটি দাড়িওয়ালা পাঞ্জাবি পরা ছেলেটি যখন তার প্রতিবাদ করে, তাকে বিভিন্নভাবে মারধর করা হয়। 15 থেকে 20 জন মিলে ছেলে মারধর করে এবং একজন মানুষকে চিহ্নিত করা গেছে, যে তার নাম পরিচয় পাওয়া গেছে। কলকাতায় আপনার শিয়ালদা যে জিআরটি অফিস আছে, জিয়ালদা প্রশাসনকে জানিয়েছে। কি নাম? কি নাম? রেজাউল ইসলাম। না, অপরাধীর নাম কি? ওদের নাম আমাদের এই মুহূর্তে মনে নেই। ওকে, ঠিক আছে। দেখুন, রেলওয়ে প্রশাসন খুব গুরুতর অবস্থায়, রেল সম্পূর্ণ ডিক্লাইনে চলে যাচ্ছে। রেলে সুরক্ষা নেই যাত্রীদের, আমি মুসলিম তো ছাড়ুন, হিন্দুদেরও সুরক্ষা নেই, মহিলাদেরও সুরক্ষা নেই, রেলে ভদ্র মানুষদের সুরক্ষা নেই। রেলওয়ে ডিপার্টমেন্ট একদিকে ভাড়া বাড়িয়ে শোষণ করে লুটে যাচ্ছে, আরেকদিকে প্রোটেকশন দিতে পারছে না, সম্পূর্ণভাবে প্রোটেকশনহীনতায় ভুগছে রেলওয়ে। রেলওয়ের বাজেট শেষ করে দেওয়া হলো, সেপারেট আগে রেলওয়ের বাজেট হতো, সেপারেট বাজেট শেষ করে দেওয়া হলো। এখন সব বাজেটে রেলওয়ের মধ্যে, সব বাজেটের মধ্যেই মানে মেন বাজেটে রেলওয়েকে বিলীন করে দিয়ে রেলওয়ের পুরো স্ট্রাকচারকে নষ্ট করে দেওয়া হলো। এই মুহূর্তে আমি বলতে চাইব, রেলওয়ে প্রশাসনকে, ভারতবর্ষে সাধারণ মানুষকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে মিলে আন্দোলন করা উচিত যে রেলের ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক আর সকল মানুষের সিকিউরিটি বাড়ুক। সে হিন্দু থাক, সে মুসলিম থাক, সে টিকিধারী থাক, সে দাড়িওয়ালা থাক, সবারই যেন সিকিউরিটি বাড়ুক, এইটা করুক। রেলের ভিতরে এইরকম ঘটনা ঘটছে, নিন্দনীয়। রেল প্রশাসনের দায়ী নিতে হবে, আর রেল প্রশাসনকে এর দায়ী নিতে হবে। এবং কিছু বিজেপিতে মিনিস্টার আছে যারা মুসলিমদের বিরুদ্ধে ভড়কাও ভাষণ দেয়, মুসলিমদেরকে মারার উত্ত্যক্ত করে। কিছু ধর্মগুরু আছে, যেই ধর্মগুরুগুলো ধর্মের কিছুই বোঝে না, না বেদ বোঝে, না শাস্ত্র বোঝে, না শাস্ত্রের কিছু বোঝে, তারা শুধু বিজেপির হয়ে কাজ করে। বিজেপির ধর্মগুরু, বিজেপির কোনো ধর্মের না, বিজেপির ধর্মগুরু, বিজেপির পার্টি ধর্মগুরু, এইগুলো ভড়কাও ভাষণের জন্য এইসব সমস্যায় হচ্ছে। এগুলোতে সাধারণ মানুষকে কঠিন লড়াই করতে হবে, লড়াই করেই এটা বাঁচা যাবে। এই জিনিসটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এগুলো আগে হরিয়ানা, গুজরাট এবং উত্তরপ্রদেশে দেখা যেত মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা। সেই চিত্র গতকাল দেখা গিয়েছে রেজাউল ইসলামের। এটা খুব পশ্চিমবাংলায় একটা মর্মান্তিক ঘটনা, বলতে না? এটা তো মুখ্যমন্ত্রী বা প্রশাসনের দায়িত্বের বাইরে আছে না, এটা তো রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে পড়লো। রেলের মধ্যে হচ্ছে রেলওয়ে, কেন্দ্র সরকারই জবাবদিহিতা দিতে হবে। আর শুভেন্দু অধিকারী বলছেন 2026-এ হিন্দুদের সরকার হবে আর জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে পেটা হবে। ওকে জেলে ভরা উচিত। শুভেন্দু নিজে, ও একজন আমাদের উকিলবাবু বলেছিল না, ও গোমাংস ভক্ষণ করে, ওর নিজে হিন্দু সনাতন ধর্মের মান সম্মান রেখেছে। শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের মান সম্মান রেখেছে, যেখানে শঙ্কর আচার্য, জ্যোতিষমতের শঙ্কর আচার্য, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ থেকে শুরু করে স্বামী পুরীর শঙ্কর আচার্য, জগন্নাথপুরীর শঙ্কর আছে, স্বামী নিশ্চলানন্দ যিনি আছেন সরস্বতী, এনা থেকে শুরু করে সব 4 শঙ্কর আচার্য, হিন্দু ধর্মের সর্বোচ্চ পদে আসীন শঙ্কর আচার্যরা বলছে ধর্মের ব্যাপার, সেখানে শুভেন্দু অধর্মের কাজ করে আছে। শুভেন্দু বলছে 6% হিন্দু ভোট ফলে আমরা সরকারে আসবো। শুভেন্দু না হিন্দু ভালোবাসে, না মুসলমান ভালোবাসে, না বাংলা ভালোবাসে, না দেশ ভালোবাসে। ও ভালোবাসে কি করে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল করা যায়। ওর স্বপ্ন পূরণ হবে না। ও তো নিজে কত ঘুষ খেয়েছে, কত তার বিরুদ্ধে অ্যালিগেশন আছে উত্তরবঙ্গে, কত ঘুষ খেয়েছে। এরকম ঘুষখোর ওর টাকা নিতে ভিডিওতে দেখা গেছে বিজেপি গিয়েও সাধু হয়ে গেল, বিজেপিতে গিয়েও সাধু হয়ে গেছে নাকি। এরকম লোকদেরকে জেলে ভরা উচিত। বিরোধী দলনেতা হিসাবে এইরকম কথাবার্তা বলে, সংবিধান বিরোধী কথাবার্তা বলা লজ্জাজনক, নিন্দনীয়, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে সুমেটো অ্যাকশন এরকম বিরোধী দলনেতার বিরুদ্ধে নেওয়া উচিত বলে আমি মনে করি। হাইকোর্ট তো প্রোটেকশন দিয়ে রেখেছে, উচিত না।
হাইকোর্ট অন্য কিছু মামলায় প্রোটেকশন দিয়ে রেখেছে, এই পার্টিকুলার এই বলার জন্য কেউ মামলা করুক, সোমেটো অ্যাকশন নেই, অন্য কোনোর জন্য প্রোটেকশন দিয়ে রেখেছে, ওটার জন্য তো প্রোটেকশন দিয়ে রাখেনি, ওইটা ওকে হলে প্রোটেকশনটা বাদ হয়ে যাবে। যে এরকম ভরকাও করছে, মাস পিটিশন করা হোক, সভ্য সমাজে সভ্য নাগরিক এটার বিরুদ্ধে সোচ্চার হন, এই দাবি আমি রাখছি।